আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে গরমটা কিন্তু মোটামুটি অনেক কমে গিয়েছে। সকালবেলা বেশ ভালোই আকাশটা মেঘ হয়েছিল, সেই তুলনায় বৃষ্টি হয়নি, কিন্তু তারপরেও কিন্তু পরিবেশটা বেশ ঠান্ডা হয়ে গেছে। গত কয়েকদিন যে বেশ গরম পড়েছিল, সেই গরমটা কিন্তু আর নেই। যাই হোক, মানুষের মধ্যে একটু স্বস্তি ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ। ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই লাগছে। তো আমার আবার একটু টুকিটাকি কিছু না করলে ভালো লাগে না বিকেলবেলা, এটা সেটা না করলে। তো ভাবতেছিলাম কি করব। তো দেখি ফ্রিজে কিছু গাজর রাখা আছে, তো ভাবলাম গাজর দিয়ে কী করা যায়। তো আজকে আমি একটু গাজর দিয়ে একটু অন্যভাবে একটু হালুয়া ঠিক না, এটাকে আমি বলবো, এটাকে লাড্ডু বলবো। লাড্ডুর শেপ আকারে দিব এবং একটু অন্যরকমভাবে করব। আমরা সাধারণত গাজরের হালুয়াটা সিদ্ধ করে তারপর পাটায় বেটে হালুয়াটা করি, কিন্তু আজকে আমি সেভাবে করব না, একটু অন্যরকমভাবে করব। গাজর আমি ওই যে স্লাইস মেশিনে কুচি কুচি করে নিয়েছি, কিন্তু সিদ্ধ করব না, এটা আমি একবারে আজকে করব। তো চুলায় কড়াইয়ে ঘিটি দিয়ে এলাচ দারচিনি পরিমাণ মতো তেজপাতা সব কিছু দিয়ে আমি এটাকে ঘি দিয়ে ভাজতেছি। ভাজার পরে সেটা আমি অন্যভাবে একটু করব। ভাজার পরে হালকা পানি দিব, গাজরটা যাতে সিদ্ধ হয়। কাঁচা হলে তো আবার খাওয়া যাবে না। এটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে ভাজা হয়েছে, না হলে গাজরে কিন্তু একটা কাঁচা গন্ধ আছে, সেটা ভালো লাগবে না খেতে। তো অনেকক্ষণ ভাজার পরে আমি কিন্তু চিনি দিয়েছি, আর এটাতে বেশ খানিকটা চিনি লাগে, কারণ চিনি বেশি না দিলে তো এটা তো এক ধরনের সবজির মতো আর কি, আঠালো ভাব আসবে না। তো আমিও বেশ খানিকটা চিনি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো দেখেন আঠাটা কিন্তু ভাব চলে আসছে। তো অল্প একটু আঠাটা ভাব চলে আসাতে আমি একটু বাদামগুলো একটু ক্রাশ করে নিয়েছিলাম। আর হালুয়াতে বাদাম দিব না তাই কি হয়, হালুয়াতে বাদামে কামড় পড়লে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো আমিও আর কি বাদামগুলো দিয়ে দিয়েছি, আর কিছু বাদাম রেখেছি, সেটা আমি এমনি এমনি খাবো আর কি। তো বেশ খানিকটা পানিও আছে। এটা কিন্তু অনেকক্ষণ ধরে রান্না করতে হয়, এটা তাড়াহুড়া করলে হয় না এই রান্নাটা, কারণ এটা যত আস্তে আস্তে রান্না করা হবে, গাজরটা আস্তে আস্তে সিদ্ধ হবে, প্লাস আপনার ভিতরে রসটা যাবে এবং আঠালো ভাবটা আসবে। তো আমি নাড়াচাড়া করতেছি, আমার মনে হয় গাজর হালুয়াটা কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। তো আমি ওয়েট করতেছি। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কিভাবে গাজর হালুয়াটা কিন্তু কড়াই থেকে উপরে চলে আসতেছে, খুব সুন্দরভাবে চলে আসতেছে, তার মানে হয়ে গিয়েছে। তো আমি এখন বাটিতে ঢেলে নিলাম গাজর হালুয়াটা ঠান্ডা হওয়ার জন্য, কারণ ঠান্ডা না হলে তো আমি আবার এটা গোল গোল করতে পারবো না। পরে বাদামগুলো আমি নিয়ে নিলাম টেবিলে সুন্দর করে একটু পরিবেশন করার জন্য। তো ঠান্ডা হওয়ার জন্য বেশ খানিকটা অপেক্ষা করলাম, কারণ মিষ্টি জিনিস তো সহজে ঠান্ডা হতে চায় না। তো আমি এখন একটু গোল গোল শেপ করে নিয়েছি লাড্ডু আকারের। আপনারা বাসায় কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন, এটা খেতে কিন্তু আসলেই মজা লাগে অনেক। ওই হালুয়াটা থেকে আমরা যে হালুয়াটা সাধারণত করি ওটা থেকে একটু ভিন্ন, খেতেও ভালো লাগে, একটু আঠা আঠা ভাব আছে, একটু চকলেট চকলেট লাগে। করে দেখবেন বাসায়, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের। তো এই তো যা ছিল ঘরে মোটামুটি তাই দিয়ে আমি একটু করার চেষ্টা করেছি। এদিকে আমার ভাইয়ের মেয়ে চলে আসছে, তো ওকে দেখালাম, ও তো দেখে খুব খুশি। ফুপি তুমি এটা কী বানিয়েছো? তোকে বললাম এটা এক ধরনের লাড্ডু। পরে খেয়ে বলতেছে ফুপি সেই টেস্ট হয়েছে, খুব মজা হয়েছে। পরে বলতেছে ফুপি আমাকে আবার কিন্তু বানিয়ে দিও। পরে ভাবলাম ঠিক আছে। এই তো খেয়ে বলতেছে খুব টেস্ট হয়েছে। তো আপনাদেরকে তো বলতে পারতেছি না, আপনারা নিশ্চয়ই আমার মতো করে এই জিনিসটা বানিয়ে খাবেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি